ভাষায় বদর ওয়াজ বুঝাবো। জবান খুলে গন্ধয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। ও রামগঞ্জের বাবা, জবানটা খুলে বলুন, আমরা কি বেঈমান না মুমিন? আমরা কি মুনাফিক না আমরা কি মুনাফিক না মুমিন? ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। জোরে গণ কয়জন? আর কাফেরদের হলো 1000। জোরে গণ কয় হাজার? কাফেরদের পক্ষে যিনি নেতাগিরি করছেন নাম আবু জাহিল্লা, আর মুসলমানদের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলো রহমাতুল লিল আলামিন। আপনার জবান খুলে গন, আমার নবীকে শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করছে, আমার নবীকে শুধুমাত্র ঘরের মধ্যে বসা আছে? না না, ঘরের মধ্যে বসা নাই, হেরা গুহায়ও নাই। আমার নবী তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। নাই এই বেটা, বসো, বসো, আবার কথা বল বাবা। এই জায়গাটা সরো বাবা, সরো, এইটা সরো, এদিকে যাও, সাফে যাও, সাফে দিয়ে যাও, সাফে যাও, সাফে যাও। পিছনে বো, পিছনে বো, নাইলে ওয়াজ শোনো। কথা কি ঠিক আছে নি? মুরব্বীরা যদি পিছিয়ে বইয়া থাকে, আমি ফুলা যদি মুরব্বীর চোখের সামনে দাঁড়াই দিই, এটাকে আদব না বেয়াদবি? আমরা কি সুন্নিরা কি বেয়াদবি করি? বাবা বসো। এই বাজান, আরে বসেন, অন কই না কইলে মজা করে। এখন ঠিক আছে নি? পরিবেশ ঠিক করতে হবে, ঘরের ফাউন্ডেশন ঠিক করতে হইব। ফাউন্ডেশন ঠিক করে ছাদের কাম ধরতে হইব, নাহলে কিন্তু আপাতা ভরে জঙ্গা লাগবে। কথা কোন ঠিক না বেটে? গভীর মনোযোগ। ও রামগঞ্জের বাবা, আজকের দিনটা সাধারণ দিন যাই নাই রে। মুসলমানরা রোজা রাখা কাফেরদের সঙ্গে জিহাদের ময়দানে গেছে। ও বন্ধু, জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেররা শক্ত জায়গার মধ্যে দাঁড়াইছে, আর মুসলমানরা নরম জায়গা, বালুর জায়গায় দাঁড়াইছে। কাফেররা সুবিধা মতো দাঁড়ায় গেছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বালু জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। এবার আমার নবী, আপনার নবী যুদ্ধের সেনাপতি, আমার নবী, আপনার নবী যুদ্ধের প্রধান। নবীর নেতৃত্বে যুদ্ধ শুরু হবে। ইসলামের প্রথম যুদ্ধ 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে যুদ্ধটা অনুষ্ঠিত হয়। মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে, মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে ওই জায়গার ভিতরে আমার নবী চলে গেলেন যুদ্ধ করার জন্য। বন্ধু, আমার নবী, আপনার নবী কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে। আপনারা জবান খুলে গন, যুদ্ধ কি আর এমনি এমনি হয়? না না, কাফেররা যখন মনে মনে ভাবলো ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, আমার নবীকে দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, নাউজুবিল্লাহ না কেন, আমার নবীর দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, আমার আল্লাহ আর সহ্য করে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, বন্ধু, আর বসে থাকলে চলবে না। যারা দিনকে নস্যাৎ করে দিতে চাই, যারা আপনাকে মেরে ফেলতে চাই, হাতের মধ্যে তলোয়ার নেন, কারণ আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। কারণ কি জানো নি? আল্লাহ
মানা নবী মানা নয়, আমার নবী মানলেই আল্লাহ মানা হয়। কপালে দাগ ফেলে কাজ হইতো না, কপালে দাগ ফেলে কাজ হবে না। আলা লা ঈমানা, ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর প্রেম নাই তার নামাজ রোজা হজ যাকাতে কোনো দাম নাই, নাই, নাই। তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা আল্লাহু আকবার গণ। এই জন্য আমার নবীরে মারতে চাই, নাউজুবিল্লাহ কোন কি লাগে। আল্লাহ কয় ও বন্ধু জিহাদের ময়দানে চলে যান। আমার নবী জিহাদের ময়দানে গেল। কাফেরদের সংখ্যা কত কইছি রে বাজি? উত্তর দেন, কয় হাজার? মুসলমানদের সেনাপতি কে? রহমাতুল্লিল। খুশি লাগতেছি নি বাজি? এমন একটা সময় যদি রামগঞ্জবাসী পাইতাম, আমার নবীর পিছনে যদি নামাজ পড়তে পারতাম, আমার নবীর সঙ্গে যদি রমজান মাসে এতেকাফ করতে পারতাম, নবীর সঙ্গে যদি আমরা ইফতার করতে পারতাম, আমরা যদি ওই 13,000 বছর আগে নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে পারতাম, কত আমরা শান্তি লাগতো। নবী গো, মদিনা যায় আপনার রওজার পাশে কয়েছি একটা কথা কইতাম নি, কথাটা আমি নবী রওজা মোবারকের পাশে গিয়া বলছি, নবী গো আমি বাংলার জমিনে আপনার প্রেমের ক্যানভাস করি। আমি যখন ওয়াজ করি আমার সামনে হাজার হাজার মানুষ চোখের পানি ফালাইয়া কান্দে। ও নবী, ওরা কোনোদিন আপনার বাড়ি অনেকে দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আপনার নাম শুনে পাগল। তখন মনে বড় শান্তি পাই। নবী বলেছেন, আমি নবীকে না দেখা যারা পাগল হয়ে যাবে এদের মর্যাদা আমার আল্লাহ হাসরের ময়দানে আরো বাড়াইয়া দিবে। আমি বলছি নবী গো, আমি বাংলার জমিনে আপনার প্রেমের কথা বললে সবাই কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওরা আপনার দেখবার মনে চাই, কিন্তু আর্থিকভাবে দুর্বল, টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই। ও বন্ধু, এমন ভাবে আমি নবীর কাছে যাইয়াও দরখাস্ত করেছি, ও নবী এরা এমন ভাবে নাম শুনে পাগল। আর যদি আপনার আমলে থাকতো, কাফেররা পাথর মারতো, এই পাগলগুলো রামগঞ্জের পাগল, হবিগঞ্জের পাগল, নিজের বুকটা তীরের বরাবর পাইতা দিয়া নিজের বুকের মধ্যে তীর নিত, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, নবী এবার যুদ্ধের ময়দানে আমার নবী চলে গেছে। যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবী, আপনার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধ তো শুরু হয়ে গেল, তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটা অসুবিধা দেখা দিছে। কয় কি? কয় কাফের পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আমাদের চোখের বরাবর সূর্য ওঠে। ওদের চোখের মধ্যে সূর্য লাগে না, আমাদের চোখের মধ্যে সূর্য লাগলে তীরের আঘাতও দেখি না, তরোয়ার আঘাত দেখি না, পাথরের আঘাতও দেখি না। এই আলোর কারণে, তাপের কারণে সমস্যা হইতেছে। আল্লাহর হাবিব দুইটা হাত মুবারক আল্লাহর কাছে এমন ভাবে বাড়াইয়া দিয়ে কই, আল্লাহ। জবানটা খুলে বলেন না আল্লাহ, একটু মায়া করে গোল আল্লাহ, ও আল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ, আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে গো আল্লাহ, মেহেরবানি করে আমার সাহাবীদেরকে সূর্যের তাপ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহর হাবিব দোয়া করতে দেরি কেন? আমি তাহিরি নবী নবী করি কেন? নবীর নাম শুনলে বড় ভাল লাগে। সুন্নিদের সামনে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে দাঁড়াইতে পারে না, সুন্নিদের সামনে নবীরে গালি দিয়ে কেউ বাঁচতে পারে না। এই জন্য কেন আমার নবী, আপনার নবী এমন আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ আমার সাহাবীরা চোখের মধ্যে সূর্য লাগে,
বিকল্প ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম বলে, ও জগৎবাসী, আমার নবী দোয়া করতে দেরি, আমরা তাকায় দেখলাম সূর্যের মুখের মধ্যে মেঘমালা আইসা আমাদেরকে ছায়া দিতে দেরি করে না। আল্লাহু আকবার। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। বাজান, আজকে যদি এই ওয়াজ না করি আর কর্ম কোন সময়? আজকে একটা গুরুত্বপূর্ণ, আজকে কিন্তু গুনাহ মাফের একটা দিন। বদরের সাহাবীদের উসিলায় বৃষ্টির মতো গুনাহ ঝরে ফেলে যাবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের রক্ত মুবারকের উসিলায় আল্লাহ যেন অন্তত পক্ষে এই রামগঞ্জের কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে বিগত 6 বছর হয়ে গেছে। মার্চের 5 তারিখ গত পরশুদিনে মাহফিলটা বাইত করাইছি সংক্ষিপ্ত, আপনাকে নিতে পারি নাই। তবে একটা কথা বলতে চাই, আজকের এই বদরের উসিলায়, বদরের সাহাবীদের উসিলায় যেন আল্লাহ পাক এই গুরুস্থানের প্রত্যেকটা কবরে নূরের বাতি জ্বালায় দে দরকার। আমিন। চান কি চান না? কষ্ট হইতাছে বুঝিরে বাজান, কষ্ট নিয়েন না হায়াতের মালিককে। ও বন্ধু রে বন্ধু, এত স্বাদের জীবন কবরে চলে যাবি, 3 দিন পরে নাকটা পচে যাবে রে, 6 দিন পরে আপনার চোখটা ফুটে যাবে, 9 দিন পরে আপনার পেটটা ফুটে যাবে রে। ও বন্ধু, 3 দিন পরে আপনার নাক পচে যাবে, 6 দিন পরে আঙ্গুলের নখগুলা খুলে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো সব চলে যাবে, একের পরে এক দেহ থেকে গোশতগুলা পচে আলাদা হয়ে যাবে। 60 বছর পরে হাড্ডি পর্যন্ত কবরে থাকবে না। অথচ দৃষ্টি কত আগে থেকে মানুষ কবরে পড়ে আছে, এখনো কবরে চিহ্ন নাই। 500 বছর পরে আমাদের কবরে চিহ্নও থাকবে না। এই জন্য আজকের বদর দিবসে ইসলামের প্রথম যুদ্ধ যেইভাবে হয়েছে রক্তের উসিলায় ভিক্ষা চান। এবার আমার নবী যখন বললেন, আল্লাহ আমার সাহাবীরা রুদ্রের কারণে কিছুই দেখে নাও, আল্লাহ মেঘমালা দিয়ে দিছে। এরপরে সাহাবীরা যুদ্ধ শুরু করে দিয়েছি। ও বন্ধু, বন্ধু রে, কিছুক্ষণ পরে আবার আমার নবী আসলেন। আয়েশা ডাক দিয়ে কইয়া, ও সাহাবীরা, তোমাদের আর কোনো সমস্যা আছে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা সমস্যা দেখা দিয়েছে। কয় কোন সমস্যা? কয় আমরা যে মাটির মধ্যে দাঁড়াইলাম, এই মাটিগুলা হলো ধুলাবালি, আর কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে এই জায়গাটা হলো শক্ত মাটি। ওরা দৌড় দিলে ধুলাবালি উড়ে না, আমরা দৌড় দিলে ধুলাবালি উড়ে। ধুলাবালির কারণে অন্ধকার হয়ে যায়, তাদেরকে আমরা দেখি না, তারা আমরা তীর মারলে গায়ের মধ্যে বিঁধে যায়, এই জন্য সমস্যা হইতেছে। আল্লাহ হাবিব আসমানের দিকে তাকাইয়া 2টা হাত বাড়ায় কে আল্লাহ, তিনবার কোন আল্লাহ। ও আল্লাহ, আমার সাহাবীরা যদি ধুলাবালির কারণে শত্রুর আঘাত না দেখে সব বিদায় হয়ে যায়, কে তোমার দিনকে পাহারা দিয়ে রাখবে? কে ইসলামের পতাকা আসমানে উড়াবে? আল্লাহর কাছে 2টা হাত তুলতে দেরি, আমার নবী আপনার নবীর সামনে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামায়া দিছে। আল্লাহু আকবার। আমার নবীর মতন এমন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ না। মুস্তাজিবুদ দাওয়া কি জানেননি? মুস্তাজিবুদ দাওয়া হইলো যেটা আল্লাহর ডাক দেয় এটাই হয়, যা কয় এটাই হয়, যা চাই সেটাই দেয়। এটা আমার নবীর উপরে কেউ ছিল না। আমরা সেই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? বৃষ্টি নামে গেছে, এরপরে কি হয়েছে জানেন? কাফেররা চালাকি করে দাঁড়াইছে শক্ত জায়গায়। কোন জায়গায়? কাফেররা দাঁড়াইছে কোন জায়গায়? ওই যে আমি নিচে না, ওই যে উপরে। মানে কেন দাঁড়াইছে? আমনা করে দেখবার লাগে। এটা উদ্দেশ্য কি খারাপ না ভালো? না, উদ্দেশ্য খারাপ না ভালো? আর কাফের উদ্দেশ্য ছিল খারাপ। ওয়ামাকারু ওয়ামাকারু। আমার কোমর বেদনা, আমি একটু দাঁড়াইছি আর কি। অনেকক্ষণ পয়সা রয়েছে, আমি আমি একটা বড় একটা পরিশ্রম করেছি, আমার একটু দাঁড়াইছি। খারাপ লাগতেছে আপনার কাছে? মাইন্ড করতেছেন আপনারা? আমি আমার বুঝে রয়েছি। ওয়ামাকারু ওয়ামাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কই চালাকি করো, চালাকি করো
নির্বাচন আইলে যায় মন্দিরের সামনে খারো জিলাপি খাওয়ার প্রসাদ খাও, হিন্দুরা আমরা ডিস্টার্ব করতে হয়েছে। আমি যে নির্বাচন করছি আমি একদিনও কিন্তু ওনাদের উপাসনালয়ে আমি যাই নাই। আমি গেছি না এই জন্য যে ওনারটা উনি করুক, আমারটা আমি করি। এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ। আর তুমি যখন স্বার্থের জন্য যাইয়া যায় আব্বা ডাকবা এমনি করবা হেমনে করবা, এ তালি বালি চলবে না। এখন আর কেউ জিহাদের কথা কয় না। ইরানে এত বড় যুদ্ধ চলতেছে, এখন আর জিহাদের কথা কেউ কয় না। কিরে সিয়ার ফায়ালাইছে, ওই যে ইলেকশন তো না সিলেকশন হয়ে গেছে। কথা ঠিক আছে নি? কি লেগে কইছি বুঝছেন না আপনারা? আর 5 মিনিট ইনশাআল্লাহ। আমার অনেক দূরে যাইতে দিব। মারহাবা জোরে কর, কষ্ট দেন আপনারা। আমি একটু দাঁড়াইছি, শরীরটা একটু ইজি করবার লাগে ইনশাআল্লাহ। জিহাদটা শেষ করতাম নি? ওরে বাপ রে বাপ, খাইছে না সব সালাক্কা বেড়াইত কইছে না, সব সালাক্কা বেড়াইত কেন বইছে। মারহাবা জোরে কইন বালা আছেন আপনারা? আল্লাহ রাখছেন বালা রে বেটা, কিছু হইছে রে বা। মারহাবা জোরে কোন কি লেগা? এই এই আবার দাঁড়াই গেছো, দেখতাছি কিন্তু সব নকশা দেখতাছি। আল্লাহু আকবার জোরে কোন। মুস্তাজিবুদ দাওয়া বুঝেননি? যা ডাক দে তাই হয়ে যায়। রাসূল বলে আল্লাহ বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি। সুবহানাল্লাহ। এই ও গো নবী প্যারা নবী তোমারি দরবার। আর একটু পরে গান গজল। গভীর মনোযোগ। একটা বোকামি করছে আজকে, বিষয়টা লইছি লম্বা, আমিও বেহু বই। গভীর মনোযোগ। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই মুহূর্তে কেউ নবীর বিরুদ্ধে কথা বললে রামগঞ্জের বাসী কি ঘরে বইয়া থাকবো না মাঠে নামো? জোরে গন। নবী বিরুদ্ধবাদীরা জুতাদা বাইরে লম্বা বানাইলাম, হাতে গন ঠিক কিনা? এই জন্য চাইছিলাম নির্বাচনে যদি আল্লাহ দয়া করতেন, ওই সংসদে যাইয়া কথা কইলে আইন হইলে ওয়াজ করলে তার আইনও না, বুঝেন না ব্যাপারটা। সিলে গেছে তো 22 বছর ধরে, কোন আইন হইছে? যাই তাহলে বুঝলেন কম আসে বছর। একবার জাগা মতো কইলাম হইলে বাজান 100 আসলাম ইনশাল্লাহ। ঠান্ডা বানাইলাম হইলে দেশ লইয়া ষড়যন্ত্র করতা আর ধর্ম লইয়া কাহিনী করতা, এই সুযোগ দিলাম নইলে কথা কন ঠিক না? দেশের শত্রু ধর্মের শত্রু আমাদেরও শত্রু। আরে কথা কন ঠিক কিনা বলেন? না করছে না, রোজাও রাখছে। গভীর মনোযোগ। আল্লাহ রহমতে আপনারা জবান খুলে গন্ধয়ার মালিক কেডা? এবার যখন বৃষ্টি নেমে গেছে, এক সাহাবী আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে এনেছেন, আমার হাতের তলোয়ারটা ভেঙে গেছে, এখন কি করব? আল্লাহর হাবিব বলে তোমার হাতের মধ্যে খেজুরের ডাল নাও। যেই মাত্র নবীজি খেজুরের ডাল নিয়েছে, সাহাবীর হাতে দিয়েছে, সাহাবী বলেন আল্লাহর কসম করে বলি আমার তলোয়ারটা ভেঙে গেল। আমার হাতে যখন খেজুরের ডাল আসলো, আমি তাকায় দেখলাম আমার আল্লাহ খেজুরের ডালটাকে তরবারি বানায়া দিছে।